ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে আশেপাশের আরও কয়েকটি গুদাম ও দোকান। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল কি সেখানে পৌঁছেছেন কিনা এবং কোনো ধরনের হতাহতের ঘটনা আপনি জানতে পেরেছেন কিনা? তারিফ, আমি এই মুহূর্তে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের যেই সস্তাপুর এলাকায় যেই আগুনের যে জোটের গুটার আগুন লেগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার স্থলে রয়েছি। এখানে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট খবর পেয়ে কিন্তু তারা ঘটনাস্থলে এসছেন। পরবর্তীতে কিন্তু আরো 2টি ইউনিট অর্থাৎ মোট 6টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কাজ করছেন, যদিও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আমি যেমনটি দেখেছি যে এখানে ফায়ার সার্ভিসের সাথে সাথে বিজিবি সদস্যরা, পুলিশ এবং র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছেন। পাশাপাশি প্রচুর স্থানীয় মানুষজন রয়েছেন যারা আসলে রেস্কিউ হিসাবে কাজ করেছেন। কিন্তু আমি যেমনটি জেনেছি যে এখানে কয়েকটি অর্থাৎ 3 থেকে 4টি জুটের গোডাউন ছিল, পাশাপাশি একটি মোটর সার্ভিসিং এর একটি দোকান ছিল পার্টসের, পাশাপাশি আরো 2টি ছোট দোকান ছিল যে দোকানগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি এই যেহেতু এটি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ঠিক পাশেই, তার পাশে কিন্তু আবাসিক এলাকাগুলো রয়েছে, বহুতল ভবন রয়েছে। আসলে আগুনের যে শিখা অর্থাৎ আগুনের যে মাত্রা যে বাড়ার সাথে সাথে কিন্তু আশপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মানুষরা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আসলে দ্রুত কাজ করছে, যার কারণে তাদের মধ্যে আসলে আতঙ্কটা এখনো রয়ে গিয়েছে। পাশাপাশি হতাহতের আসলে তেমন কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তারিফ।